আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 13.1 এর 15 এবং 16 এই দুটি অঙ্ক সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পর্বটি। ম্যাক্সিমাম সৃজনশীল অঙ্কে দেখবা এরকম অঙ্ক এসে থাকে, এন এর মান নির্ণয় করো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমরা পূর্বে ভিডিওগুলো তোমাদের জন্য সুন্দর একটা প্লেলিস্ট তৈরি করা আছে এই অধ্যায়ে, মানে এই 13.1 এর যে অনুশীলন অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্কে আমরা একটা করে পর্ব আকারে সাজানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবা, পুরো ভিডিও তোমাদের দেখতে হবে, প্রত্যেকটা অঙ্কে দেখতে হবে। কারণ দেখবা কতে দেখবা খতে আসতে পারে, অথবা কত আসতে পারে, অথবা গত আসতে পারে। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা 15 নম্বর অঙ্কটি যে সমাধান করব। এখানে আছে দেখো 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করো, বা n এর মান কত। তো এখানে যেহেতু আমাদের দেখো এই পদগুলো মানে দুই দুই করে কি হচ্ছে, কমে যাচ্ছে, প্রত্যেকটা পার্থক্য কিন্তু দুই, তাহলে এখানে বোঝা যাচ্ছে এটি একটি সমান্তর ধারা। তো এখানে সমান্তর ধারা আমরা লিখতে পারি যে এখানে প্রথম পদ, তো প্রথম পদ a সমান সমান 9। এরপর আমরা লিখতে পারি সাধারণ অন্তর, আমরা জানি d দ্বারা প্রকাশ করা হয়। অন্তর d ইকুয়াল দ্বিতীয় পদের সাথে প্রথম পদ কি করতে হবে, বিয়োগ করতে হবে। দ্বিতীয় পদের সাথে প্রথম পদ যদি বিয়োগ করো তাহলে এখানে আসবে -2। তাহলে যেহেতু আমাদের প্রশ্ন বলছে n সংখ্যক পদের যোগফল, মানে n সংখ্যক পদ বলতে n তম পদের সমষ্টি সূত্র তোমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে এখানে আমরা জানি যে n তম পদের সমষ্টি অথবা যোগফল একই। তাহলে এই সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব প্রশ্ন মতে লেখো তোমরা, যেহেতু আমাদের বলছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -144, তাহলে আমরা এটা ইকুয়াল লিখতে পারি 144 মাইনাস, ঠিক আছে। তো n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান -144। ঠিক আছে, এখন তোমাকে মানগুলো বসাতে হবে। তাহলে এখানে n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান কত 9, এরপর প্লাস এখানে থাকলো কি n মাইনাস 1 ব্র্যাকেট দাও, d মান কি -2 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান -144। তাহলে এখানে আমরা বা n ভাগ 2, তাহলে 9 দুগুণ কত 18, তো এখানে আমরা 18 লিখতে পারি। ওকে 18। ওকে, এখানে দেখো তুমি একটা বিষয় খেয়াল রাখো, এই যে -2 দ্বারা প্লাসে গুণন করলে প্লাসে মাইনাসে, -2 দ্বারা n কে গুণন করলে -2n। ওকে, আর মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 2 কে 2। তো আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি ইকুয়াল টু এখানে -144। ওকে, তো এখানে বা n ভাগ 2, তাহলে এখানে তোমরা 18 আর 2 যদি যোগ করো তাহলে কত হবে 20, এরপর মাইনাস কত 2n ইকুয়াল -144। ঠিক আছে, তো এখান থেকে বা আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা 2 কমন নেই, তাহলে এখানে 10 থাকে, মাইনাস এই 2 ভাগ হয়ে যায়, কি থাকে n থাকে, তো সমান সমান -144। তাহলে আমরা এই 2 আর এই 2 ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে n থাকে, n দ্বারা 10 কে গুণন করতে পারো, তাহলে n কে 10 দ্বারা গুণন করো, তাহলে এখানে হবে বা, তাহলে n দ্বারা যদি তুমি 10 কে গুণন করো তাহলে হবে 10n। এরপর এখানে দেখো মাইনাস, তাহলে n দ্বারা n কে গুণন করলে -n²। ঠিক আছে, তো এই যে -44টা এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে এখানে প্লাস 144 হয়ে যাবে, সমান সমান এখানে আমরা 0 লিখতে পারি। বা, তো এই জায়গাটা তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কি আছে -n²। তো এখন যদি আমি উভয় পাশে -1 দ্বারা গুণন করি তখন কিন্তু আমাদের চিহ্নগুলো পরিবর্তন হবে। যেমন এখানে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হবে, 10 এর জায়গায় যেহেতু প্লাস আছে তখন কি হবে, মাইনাস হয়ে যাবে। 144 এর সামনে কি আছে, প্লাস আছে, তখন কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি উভয় পাশে -1 দ্বারা গুণন করলে, এর যদি আমি একটু সাজে লিখি তাহলে এখানে এরকম হবে, দেখো n² মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা লিখতে পারি -1 দ্বারা গুণন করে। ঠিক আছে, গুণ করে তোমরা সাইড নোটে লিখে দিলা। তো এখানে আবার লিখতে পারি বা, তো এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে, কারণ n এর মান বের করতে গেলে মিডল টার্ম করতে হবে। তোমাকে মিডল টার্ম একটা সংখ্যা দিয়ে করতে হবে, যেটা যোগ বা বিয়োগ করলে 10 মিলবে, এবং ওই যোগ বা বিয়োগের মানে গুণনফল যদি তুমি এটাকে গুণন করো, ওই যোগ বা বিয়োগের যে সংখ্যাটা থাকবে এটা গুণন করলে যেন 144 হয়। এখন তুমি যদি 18 এবং 8
মানে 18 মধ্যে যদি তুমি 8 বাদ দাও তাহলে কিন্তু 10n হবে। আবার 18 আর হচ্ছে 8 যদি তুমি গুণন করো দেখো 144 হয়ে যাবে। তো এটা আমরা এখানে লিখতে পারি যে n স্কয়ার মাইনাস, যেটা সামনে মাইনাস আছে তাহলে এখানে তোমাকে মাইনাস দ্বারাই কাজটা করতে হবে। তাহলে মাইনাস 18n মাইনাস 18n এর মধ্যে তোমাকে কি করতে হবে প্লাস 8টা n বিয়োগ করে দিতে হবে, তাহলে কি মাইনাস 10n হবে। ঠিক আছে, আর 18 আর এই যে 8 যদি তুমি গুণন করো তাহলে 144 হবে। তাহলে এখানে আমি 144 দিয়ে দেব ইকুয়াল টু এখানে 0 দিতাম। ওকে, আবার বা তো এখান থেকে আমরা একটা কাজ করি, একটা n কমন নেই। তাহলে একটা n কমন নিলে অবশ্যই একটা n থাকে মাইনাস, তাহলে n ভাগ হয়ে যায় তাহলে থাকে 18। ওকে, আবার প্লাস এখানে আমরা একটা কাজ করি 8 কমন নেই, তাহলে থাকে n প্লাসে মাইনাসে মাইনাস 144 কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে থাকবে 18। ওকে, সমান সমান হবে 0। তাহলে অতএব আমরা এটাও আমরা লিখতে পারি, দুটোর মধ্যে একটা কমন নেব, n মাইনাস এখানে 8 নিতে পারি, আবার লিখতে পারি n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে অতএব হয়, আমরা লিখতে পারি হয় n মাইনাস 18 ইকুয়াল টু 0 বা n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু কত হবে মাইনাস 18 যদি ওই পাশে যায় তাহলে এখানে প্লাস হয়ে যাবে। ওকে, বা n ইকুয়াল টু যদি এই প্লাস 8 পাশে যায় মাইনাস হয়ে যাবে। তো যা মাইনাসটা গ্রহণযোগ্য না, মাইনাসটা কি না গ্রহণযোগ্য না। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার বা নির্ণয় তুমি যদি লেখো যে নির্ণয় n এর মান, তাহলে এখানে লিখতে পারি 18। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কটি, তোমরা বারবার একটু দেখো ভিডিওটি বুঝতে পারবা। এখন আমরা 16 নম্বর যে অঙ্কটি রয়েছে সেম একই, আমরা 16 নম্বর অঙ্কটি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। 16 নম্বর অঙ্কে বলা আছে দেখো এখানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান কত। তো তোমরা আগে একটা কাজ করো, তোমরা ওই অঙ্ক যারা বুঝছো অর্থাৎ 15 নম্বর অঙ্কটি, তো এটা স্কিপ করে তোমরা একটু নিজে ট্রাই করো। যদি করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না করতে পারো তাহলে একটু তোমরা আমার এই সলিউশনটা, এই সমাধানটা মিলে নিবা। ঠিক আছে, তো যেহেতু এটা একটু সমান্তর ধারা, তো এখানে আমরা লিখতে পারি যে প্রথম পথ a সমান সমান 2, এরপর লিখতে পারি সাধারণ অন্তর d ইকুয়াল, আমরা লিখতে পারি দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদের প্রথম পদ বিয়োগ করলে কত আসবে 2 আসবে। ঠিক আছে, তাহলে এখানে n তম পদের সমষ্টি Sn ইকুয়াল n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এখন যদি মানগুলো বসাই, প্রথমে n ভাগ 2 নাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান হচ্ছে ইন্টু 2 প্লাস এখানে থাকে n মাইনাস 1, d এর মান হচ্ছে 2। তো এখানে লিখতে পারি n ভাগ 2, তোমরা এখানে লেখো 2 দিয়ে কত 4, এরপর প্লাস এখানে গুণ করো, এখানে হচ্ছে 2n মাইনাস 2 দ্বারা n কে গুণ করবে এবং 2 দ্বারা মাইনাস 1 কে গুণ করো, তাহলে 2 কে 2। তাহলে ওকে, তাহলে এখানে n ভাগ 2, আর যদি তুমি এখানে বিয়োগ করো তাহলে এখানে 2 প্লাস, কারণ 4 এর মধ্যে 2 বাদ দিলে 2 থাকবে, এখানে কি প্লাস 2n থাকে। তো আমরা লিখতে পারি এখানে n ভাগ 2, এখানে একটা কাজ করে 2 কমন নেই, তাহলে কি থাকবে 1 প্লাস n থাকবে। তো আমরা a2 আর a2 ক্যান্সেল করতে পারি। তো এখানে সমান সমান, তাহলে n দ্বারা 1 কে গুণ করলে n কে n, আবার প্লাস n দ্বারা n গুণ করলে n স্কয়ার। তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি প্রশ্ন মতে, তো প্রশ্ন মতে একই কথায় তোমরা ডাইরেক্ট ইচ্ছে করলে এটা ইকুয়াল টু 2550 তোমরা ডাইরেক্টও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এটা ইকুয়াল টু 2550, তো এটা আমরা একটু সাজে নেই, তাহলে n স্কয়ার প্লাস n ইকুয়াল হচ্ছে 2550। তাই এটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে n স্কয়ার প্লাস n মাইনাস 2550। ঠিক আছে, তো এটাকে আমাকে মেরুল নাম করতে হবে, সমান সমান এখানে আমরা 0 লিখতে পারি, মেরুল নাম করতে হবে। সেটা হচ্ছে কি, যেহেতু এখানে আমাদের n আছে, একটা n আছে, তোমরা 50 আর 51, 50 আর 51 যদি তুমি গুণন করো দেখবা 2550 হবে। আর 51টা n এর মধ্যে থেকে 50টা n বাদ দাও, তাহলে একটা n থাকবে। তো এটা আমরা এইভাবে মেরুল নাম করতে পারি। তো এটা n স্কয়ার প্লাস আমরা 51n, এখান থেকে আমরা 50n বাদ দেবো, তাহলে একটা n থাকবে। অর্থাৎ 51টা n এর মধ্যে থেকে যদি তুমি 50টা n বাদ দাও তাহলে একটা n থাকবে। আর 51 আর 50 যদি গুণন করো তাহলে 2550 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস 2550 সমান সমান 0। তো এখানে বা লিখবো, ওকে বা। তো এখান থেকে আমরা আবার আগের অঙ্কের মধ্যে একটা n কমন নেব, তাহলে থাকবে একটা n প্লাস 51 মাইনাস 50 কমন নেব, তাহলে কি থাকবে একটা n মাইনাসে মাইনাসে প্লাস 50 দ্বারা অর্থাৎ 2550 কে যদি ভাগ করো তাহলে 51 থাকবে, অর্থাৎ 51 থাকবে ইকুয়াল টু 0।
তো অতএব আমরা লিখতে পারি n প্লাস 51, আমরা লিখতে পারি n মাইনাস এখানে 50 সমান সমান 0। তাহলে অতএব হয় আমরা লিখতে পারি যে n প্লাস 51 সমান সমান 0 বা n মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে অতএব n সমান সমান উপাশে গেলে কি হবে মাইনাস 51, যা গ্রহণযোগ্য না, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি বা n সমান সমান 50, এটা ধনাত্মকটা গ্রহণযোগ্য। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণয় n এর মান আমরা লিখতে পারি তাহলে এখানে 15। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কগুলো, ধারার অঙ্কগুলো এত কঠিন কিছু হয় না, তোমরা জানো। এবং এই ধারার থেকে প্রত্যেকবারে একটা না একটা সৃজনশীল হয়, ইনশাআল্লাহ এবারও তোমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমরা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের কোন বিষয় সমস্যা, কোন অধ্যায় সমস্যা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আর তোমাদের জন্য অতি শীঘ্রই একটা অনলাইন কোর্স চালু করতেছি, ইনশাআল্লাহ তোমরা ওখানে অবশ্যই জয়েন করবা। আর চাচ্ছিলাম তোমাদের কাছে যে এই অঙ্কগুলো যাতে করে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং খুব সহজ সরলভাবে, যাতে তোমরা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।